আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে এই রকম বক ফুল পাওয়া যায়। এই বক ফুলগুলোকে হামিংবার্ড ট্রি ফ্লাওয়ার বা আগাথি ফ্লাওয়ারও বলা হয়, বা স্থানীয় লোকেরা আরও অনেকে অন্য অন্য নামেও কিন্তু বলে থাকেন। এই রকম যখন গাছের ওপর হয়ে থাকে তখন সাদা সাদা বকের মতন দেখতে লাগে। এগুলো লাল লালও হয়ে থাকে। এছাড়া এই রকম একটা পিঙ্ক টাইপের ভ্যারাইটি এখানে পাওয়া গেছে। তো যখন পাওয়া গেছে আর যখন বাজার থেকে এসছে, অবশ্যই এটা দিয়ে কোনো রেসিপি হবেই হবে। এই ফুলের বড়া ভাজা খেতে দুর্দান্ত লাগে। প্রথমে এই যে স্টেমটা রয়েছে, এই স্টেমটাকে বার করে দেবো, বার কার্পেলটাকেও বার করে দেবো। দেবার পর আমরা এটাকে রান্না করব। জাস্ট এই যে ফ্লাওয়ারের যে অংশটা, সেইটাকে কিন্তু আমরা রান্না করব, শুধু এই পাপড়িগুলো। বাকি অংশগুলো কিন্তু রান্নার মধ্যে নেব না, ওগুলো রান্না করতেও নেই, খেতেও নেই, আর এটা কিন্তু বাদ দিয়ে খেতে হয়। এবার এই পাপড়িগুলো এভাবে বার করে নিয়েছি। আমরা যেমন অপরাজিতা ফুল দেখি না, এর সব কিছু ভেতরকার অংশ বা সব কিছু ঠিক অপরাজিতা ফুলেরই মতন। এর যে বিনসটা হয় সেটাও অপরাজিতা ফুলেরই মতন। তো এই রকমভাবে আমরা এটাকে বার করে নিচ্ছি, আর প্রত্যেকটা ফুলকে আমি ঠিক পাপড়িগুলোকে গোছ করে রাখছি। আর এবার একটা মিশ্রণ তৈরি করব। বেসনের মধ্যে নিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এবার একটুখানি নুন তো দিতেই হবে স্বাদ মতন। তো নুন দিয়ে তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো কিন্তু দিতে ভুলবেন না, আর দিতে ভুলবেন না নাইজেরা সিডস। আর এখানে একটু হিং দিয়ে দিচ্ছি, এতে ভীষণ সুন্দর স্বাদ হবে, হজমে সাহায্য করবে। একটু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার একখানা লঙ্কা দিচ্ছি। আমি এখানে লঙ্কাটা কাঁচি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিচ্ছি। আপনার যদি মনে হয় আপনি লঙ্কাটা বেটেও দিতে পারেন, যদি আপনি বেশি ঝাল খান। আর আপনি যদি মনে করেন আমি একটা লঙ্কা দিচ্ছি, আপনি 2-3টে লঙ্কাও দিতে পারেন, যেরকম পরিমাণ ঝাল খাবেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটা একটু মোটার দিকে রাখবেন, মানে একবারে অনেকটা জল দিয়ে ফেলবেন না, একটু একটু করে জল দেবেন আর মেশাতে থাকবেন, যেন গুটলি পাকিয়ে না যায় সেটা খেয়াল রাখবেন। কোনো ডেলা থাকবে না, একদম সেমি থিক একটা ব্যাটার তৈরি হবে। তো এইরকম একটা মোটা ব্যাটার না হলে এত পাতলা এই পাপড়িগুলোকে ভাজা যাবে না। বক ফুলের শুধুমাত্র পাপড়িগুলোই কিন্তু খেতে হয়, আবারও বলে দিলাম। এবার এই প্রত্যেকটা পাপড়িকে আমি না গোছ করে করে রেখেছি, যাতে ভাগে কম না পড়ে, এরকম একটা ব্যাপার। আর না পুরো এই দেখলেন তো এত এরকম মোটা থাকবে। আমি তেল দিচ্ছি, তেল দিয়ে তো অবশ্যই ভাজবো। আমি যদিও হোয়াইট অয়েলে ভাজছি, আপনি কিন্তু এটা মাস্টার্ড অয়েলেও ভাজতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে মাস্টার্ড অয়েলের ওই ঝাঁঝটা সবসময় সকলের ভালো লাগে না, তো খুব বেশি তেল লাগে না। ফ্রাইং প্যানে ভাজবেন তাহলে আরও তেলটা কম লাগবে। ফ্রাইং প্যান ধিমে আঁচে ভাজবেন, তাহলে বেশি ক্রিস্পি হবে, কুরকুরে একদম। তো এবার আমি কিন্তু এখানে কোনো অনিয়ন গার্লিক দিইনি, একদম উইদাউট অনিয়ন গার্লিক স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন এরকম গোছ করেই নিলাম। এই পাপড়িগুলো এরকম গোছায় নেবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে, একটা টেক্সচার পাবে বড়াটা, আর এটা অসম্ভব সুন্দর খেতে হয়, খুব মুচমুচে হয়। আর এই যে দেখুন এই পাপড়িগুলো না, আপনি বড়াটা যখন ভেজে খাবেন খুঁজেই পাবেন না, মানে এটা পুরো গলে যায়, একদম মিশে যায়। এর যে রেশাগুলো থাকে, ফাইবারটা থাকে, সেটাই শুধু আপনি ফিল করতে পারবেন, দেখতে পাবেন। বাকি সব কিছু এই বেসনের গোলার মধ্যে আর এই ভাজার সাথে কুক হয়ে গিয়ে মিশে যায়। আমি এখানে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিয়েছিলাম। একদম ফ্লেমটাকে বাড়াবেন না, তাহলে না ভেতরের যে অংশগুলো সেগুলো সেদ্ধ হবে না। পাপড়িটার পরতে পরতে, মানে ফ্লাওয়ারের পেটালগুলোর পরতে পরতে কিন্তু বেসনের গোলাটা ঢুকে গেছে। তাই এটা যদি আপনি হাই ফ্লেমে ভাজেন তাহলে কোনো একটা পরত মিস হয়ে যাবে ভেতরের দিকে, ওপরটা পুড়ে যেতে পারে। একদম আস্তে আঁচে ভাজুন, তারপর হালকা করে যখন দেখবেন এই দিকটা ক্রিস্পি হয়ে যাচ্ছে, এইভাবে এভাবে উল্টে নিন এরকম স্প্যাচুলার সাহায্যে। ভীষণ সুন্দর খেতে হয় সন্ধেবেলা চায়ের সাথে বা এরকম ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগবে। কিন্তু একদিন করে দেখতে পারেন, মন্দ লাগবে না। আর এই ধরনের রেসিপি আমার চ্যানেলে ছিল না, আর আমার মনে হলো অবশ্যই এটাকে দিতেই হবে। আর এই রকম রঙের বক ফুল আমিও এর আগে কখনো দেখিনি। অবশ্যই এই ক্রিস্পি ক্রিস্পি ফ্লাওয়ারের
এই রেসিপিটা আপনার কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করা চাই। আর বন্ধুদের মধ্যে শেয়ার যখন করবেনই তখন কিন্তু যদি মনে হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। সন্ধেবেলায় অনেকেই নিরামিষ দিনে কি খাবেন ভেবে পান না, তো এই রকম রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আচ্ছা, এত কিছু যখন বলছি চাটা গরম গরম ছেঁকে ফেলি। আমি কিন্তু চাই শুধুমাত্রই লিকার খাই, খুব ভালো। এতে যে পাতা চা হয় সেই পাতা চা জাস্ট ফুটন্ত জলের মধ্যে দিই, একটু আদা, এলাচ, লবঙ্গ ইত্যাদি দিয়ে এর মধ্যে দিয়ে ভিজিয়ে খাই। আপনি এনজয় করুন এই চায়ের সাথে পকোড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।